ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি অন্য দিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখনই একেবারে দুপুর বেলা, এখন বাজে 12টা। দুপুর বেলায় আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। এখন রান্না করে নেব। আসলে এখন রমজান মাস, সকলেই জানো, সবাইকে জানাই রমজান মোবারক। তো রমজান মাস বলেই কিন্তু সকালবেলায় রান্নাটা হয় না, দুপুর বেলায় রান্নাটা সেরে নিতে হয়। আর কোনো দিন বিকেল বেলায় রান্না হয়। তো আজকে দুপুর বেলায় একটুখানি সবজি বানিয়ে নিব, কারণ হচ্ছে যে ইকু ভাত খায়। যেদিন ইকুর জন্য আমি পোলাও বানিয়ে থাকি সেদিন কিন্তু রাত্রে রান্নাটা করে নিই, আর যেদিনকে ইকু বলে সাদা ভাত খাবো সেদিন আমি দুপুর বেলায় রান্নাটা সেরে নিই। তো এখন চলে এসেছি দুপুর বেলায় রান্না করতে। তো ফুলকপি আলু সবকিছু রেডি করে রেখে দিয়েছি কেটে। এই যে ফুলকপি আলু সেগুলো সব রেডি করে রাখা আছে। এখন আমি এগুলোকে রান্না করব। তো এখন ভেজে নিতে হবে, তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর তেলটা গরম হয়ে গেছে, সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ হলুদ। এবারে আমি ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব, তারপর এটাকে ভালো করে ফুলকপি আলু কষা বানিয়ে নেব। তাতে করে কি হবে, পুরো একটুখানি দুপুরবেলায় খাওয়া হবে আর আমরা রাত্রিবেলায় খাবো। তো সময়ের অভাবের জন্য এরকমই করতে হয়, কিছুটা সবজি আগে বানিয়ে নিই, কারণ রান্না বান্না অনেকই থাকে। আর বিকেল বেলায় কিন্তু অনেকটা চাপ থাকে, কারণ বিকেল বেলায় ইফতার বানাতে হয়, সবকিছু করতে হয়, সে কারণে। তো দেখো এখানে কিন্তু ফুলকপি আলু বসিয়ে দিলাম, ফুলকপি আলু বসিয়ে দিয়েছি। ওদিকে আবার লিকুর জন্য একটুখানি ভাত বসাতে হবে, সেটাও কিন্তু বসিয়ে দেবো। সেদিকে আবার টমেটো আছে, সবগুলো কেটে নিতে হবে, সবকিছু করতে হবে। তো আলু ফুলকপিতে কিন্তু ক্যাপসিকাম দিলে বেশ ভালো লাগে। তাই ভাবছি ক্যাপসিকাম দেবো, তাই আমি ক্যাপসিকামও দিয়ে রেখেছি, ক্যাপসিকাম গুলোকেও দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে কিন্তু ভেজে নেবো সুন্দরভাবে। এদিকে মটর ভেজানো আছে, যেটা মটরটা কিন্তু সেদ্ধ করতে দিতে হবে, এটাকে সবের মধ্যে দিয়ে দেবো। সবের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখলে ভীষণ ভালো হয়, বিকেল বেলায় কিন্তু সুবিধা হয়, তার কারণে আমি সবের মধ্যে সেদ্ধ করে রেখে দিই। তো এখানে কিন্তু অনেকগুলো পাবদা আছে। আজ পাবদাগুলোকে আমি অলরেডি ভেজে ফেলেছি আর রেডি করে নিয়েছি। এদিকে কিন্তু পাবদার জন্য আমি মশলা বসিয়ে দিয়েছি। আজকে বানাবো রাতের জন্য পাবদার ঝাল। তো পাবদার আজকে ঝাল বানাবো, সেই জন্য এখানে কিন্তু মশলাও রেডি করে নিয়েছি। আর ওদিকে কিন্তু পাবদাগুলো দেখো সব ভাজা হয়েও গেছে। তো রাত্রির জন্য এটা বানাবো। রাত্রে আসলে রোজা, সবাই কিন্তু রোজা আছে, দুপুরে খাওয়া দাওয়া করবে না, তাই রাত্রের জন্য পাবদার ঝাল বানিয়ে নেব। তো মশলা তো রেডি হয়ে গেছে, এবারে আমি একে একে মশলার মধ্যে পাবদাগুলোকে দিয়ে দেব। পাবদাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি, কারণ রোজা রেখে কাঁচা কাঁচা মাছ একটু গন্ধ লাগে, সেই কারণে একটু কড়া কড়া করে সবগুলোকে ভেজে নিই, তাহলে করে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। চলো পাবদার ঝালটা কিন্তু এখন আমি বানিয়ে ফেলি। তো অলরেডি কিন্তু মাছের ঝাল হয়ে গেছে, এবারে আমি শেষে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। তারপর সবশেষে দেখো এখানে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, কারণ ধনেপাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর ভীষণ খেতে ভালো লাগে, তাই একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো এখানে আমি অল্প একটু সামান্য পরিমাণে চাল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটু করা চাল। তো প্রতিদিন কিন্তু পোলাওই খাই, মানে দুদিন পোলাও খাই তো দুদিন সাদা ভাত এভাবে খাই। তো আজকে সে বললো যে আজকে সে সাদা ভাত খাবে, তার জন্য সাদা ভাত বানিয়ে নেবো, তাই একটু সামান্য চাল একজনের জন্য। এখন আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে ভাতটা ওর জন্য বসিয়ে দেবো। তো চাল আর জল কিন্তু রেডি করে নিয়েছি, এখন ভাতটা বসিয়ে দেবো। তো এদিকে চলে এলাম ইন্ডাকশনের বাইরে। তো বাইরে আমি ভাতটা বসিয়ে দিলাম ইন্ডাকশনে, কারণ ভাতটা এখানে দিলেই ভালো হয় তাড়াতাড়ি। অল্প চাল, এটাকে বসিয়ে দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ানো যায় আর কাজ করা যায়, সেই কারণে আমি এখানে চালটাকে বসিয়ে দিলাম কমিয়ে। এখানে কিন্তু ভাতটা হয়ে যাবে।
তো এদিকে কিন্তু আরো একবার ফুলকপি আলুটাকে দেখে নেবো কতদূর হয়েছে। এখনো কিন্তু ভাজা হয়নি, এটাকে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে কাপড়গুলোকে তুলে আনবো। অনেক কাপড় আছে ছাদে, অনেক কাপড় মেলে দেওয়া আছে, সেই কাপড়গুলো এখন নিয়ে চলে আসবো। তো ছাদ থেকে কাপড় নিয়ে চলে এলাম, আর ওপরে কিন্তু ভীষণ রোদ্দুর। ছাদের উপরে একদম মানে থেমে থাকতে পারছিলাম না, এতটা রোদ্দুর। আর রোজা রেখেছি বলে হয়তো বেশি কষ্ট হচ্ছিল। তো যাই হোক, ঘরে এসে দেখছি, দেখো এই যে বই নিয়ে একটা বাহানা করে বসে আছে, সে কিন্তু পড়ছে না। আর সবকিছুকে দেখো কিভাবে এলোমেলো এলোমেলো করে রেখেছে, কত কি নিয়ে এসছে বিছানার উপরে, সবগুলোকে এলোমেলো করে রেখেছে। এখন আমাকে সবকিছু গোছাতে হবে, এই যে সবকিছু চারিদিকে দেখো কতটা এলোমেলো। তো সবসময় ভাবি যে এই যে দেখো এক গাদা কাপড় ছিল, সেগুলো তুলে নিয়ে চলে এলাম। তো সবসময় ভাবি যে এই কাজ শেষ হবে, এই কাজ শেষ হবে, কিন্তু কাজ শুধু বেরোতেই থাকে, আর কাজের শেষ বলে কিছুই নেই, কাজ একদমই শেষ হতে চায় না। তো আবারও আমি রান্নাঘরে চলে যাব আর বাকি রান্নাগুলো সেরে নেব। এরই মাঝে কাপড়গুলো নিয়ে চলে এলাম, কারণ ভীষণ ছাদে রোদ্দুর, তাই কাপড়গুলোকে এখন একটুখানি গুছিয়ে নেব। তো এখানে কিন্তু আরো ফল আছে, ড্রাগন আছে, পেয়ারা আছে, মৌসুমী আছে, নাশপাতি আছে, সবগুলো কিন্তু এখানে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর হচ্ছে ঝুড়িগুলো ফলে ভর্তি আছে, আবার সবজিতে ভর্তি আছে। তো সেই কারণে বাকিগুলো হয়নি, তো এখানে রেখে দিচ্ছিলাম। এগুলো এখন তুলে রেখে দেবো র্যাকে। তো এই যে ঝুড়িগুলো দেখো, ঝুড়ি ভর্তি টমেটো এনে রেখেছে, সেগুলো মানে রেখে দিয়েছি এই ঝুড়িতে ধুয়ে। তো এখানে একটা ঝুড়িতে টমেটো আছে, আরো দেখো এদিকে টমেটো আছে। তো সবকিছু দেখেছি, সবকিছু রাখা আছে। এত টমেটো দিয়ে কি করবো সেটাও ভাবছি, সেটাও কিন্তু ভাবনার বিষয়, কারণ এতগুলো টমেটো কিন্তু ফ্রিজে স্টোর করে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো এটা নিয়ে কি করবো সেটাও একটা ভাবনা চিন্তার ব্যাপার আছে। আর এই যে এখানে আছে ব্ল্যাক আঙ্গুর, এখানে আছে গ্রিন আঙ্গুর। তো এখন এই ব্ল্যাক আঙ্গুর গুলো খাবে, তাকে এখন ব্ল্যাক আঙ্গুর গুলো পরিষ্কার করে দেবো। কি খাবে তো ব্ল্যাক আঙ্গুর?
সারাদিন রান্নাবান্না সেরে বাড়ির কাজকর্ম করে আসলে নামাজ পড়ে ইফতারের আয়োজনও করে নিয়েছি। এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের, সামান্য একটু আয়োজন করেছি, বেশি কিছু করতে পারিনি, কারণ হচ্ছে যে হাতে একদমই সময় ছিল না। আজকে একটু বাজারে গেছিলাম কেনাকাটা করতে, তো সেখান থেকে এসে আসলে নামাজটা পড়লাম। নামাজ পড়ে এই সামান্য একটু আয়োজন তাড়াতাড়ি সাজিয়ে নিলাম, তোমাদের দেখিয়েও দিলাম কি কি করেছি। তো চলো, আজকে সারাদিনের ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলো না। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।